পররাষ্ট্রনীতির চিন্তা করেছেন। আজকে ভারতের সাথে সম্পর্ক কি হবে? আজকে পানির আমি পাচ্ছি না, আমি শুকনো সময় পানি পাই না, বর্ষায় পানি দিয়ে ভাসায় দেওয়া হয়, এই সমস্যা কিভাবে সমাধান করা যায়? কাজেই এই কারণেই আজকে যারা চায় না, দেখেন শেখ হাসিনা চাইতো না নির্বাচন। কেন চাইতো না? শেখ হাসিনা নিজে পরিষ্কার বলতো, আমি কেন নির্বাচন দিব? ওই তারেক রহমান এসে দেশ চালাবে এইটার জন্য। কি বলছে না এটা শেখ হাসিনা? বলছে। আবার 5ই আগস্টের পরে সবাই ধারণা করছে যে 3 মাস 6 মাসের মধ্যে একটা সংস্কার করে নির্বাচন হয়ে যাবে, কিন্তু দুই একটা দল পরিষ্কারভাবে বলছে কি কারণে আমরা নির্বাচন দেব, ওই বিএনপি এসে ক্ষমতায় যাবে এটার জন্য। কি বলছে না কয়েকটা দল? অর্থাৎ এই জায়গায় কিন্তু মিল আছে, এই জায়গায় হাসিনার সাথে তাদের মিল আছে যে বিএনপির ক্ষমতা আসতে দেওয়া যাবে না, কারণ বিএনপি ক্ষমতা আসলে দেশের চেহারা পাল্টে যাবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে না, কোনো সন্ত্রাস থাকবে না। তো এই কারণে বিএনপিকে আসতে দেওয়া যাবে না। তাই আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকে সামনে নির্বাচন আছে। এই নির্বাচন একটা যেটাই নির্বাচন না, এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ হবে বাংলাদেশ সামনে এগুবে না পিছনের দিকে যাবে। কাজে এই নির্বাচনে আপনাদের যে এলাকায় আপনারা আছেন, যে এলাকায় আজকে নবীউল্লাহ নবী প্রার্থী হয়েছে ধানের শীষে, যে এলাকায় আজকে মাসুদুজ্জামান মাসুদ সাহেব প্রার্থী হয়েছে ধানের শীষে, তাদেরকে ভোট দিতে হবে। ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে পাঠাইতে হবে। পাঠাইলে হবে কি যে আজকে দেশটা তখন এরা নির্বাচিত হলে, বেগম খালেদা জিয়া নির্বাচিত হলে, তারেক রহমান নির্বাচিত হলে এই দেশটা আমরা সামনের দিকে এগুতে পারবো। আর অন্য দিক দিয়ে কি আছে, দুই একটা দল তারা চায় একটা দুর্বল, তারা জানে যে বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপিকে ঠেকানো যাবে না, কিন্তু তারা এখন কারুকার্য করতেছে ওই ভোট এই ভোট এইটা না ওইটা না এগুলো বইলা তারা চেষ্টা করতেছে কিভাবে একটা দুর্বল গভর্নমেন্ট করা যায়, একটা ঝুলন্ত পার্লামেন্ট করা যায়। এই চেষ্টা করতেছে তারা, যাতে কঠিন কোনো সিদ্ধান্ত গভর্নমেন্ট না নিতে পারে। কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে, আজকে যদি স্ট্রং গভর্নমেন্ট না হয়, আজকে যদি একটা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় না যেতে পারে, তাহলে কি ভারতের পানির সমস্যার কথা আমরা বলতে পারবো জোরালোভাবে? আজকে সীমান্তে যে পুশিং করতেছে আমরা বলতে পারবো? আমরা কি বলতে পারবো যে রোহিঙ্গারে তাড়াতাড়ি ফিরিয়ে নাও? আজকে বলতে হবে যে আমার এইখান থেকে যত টাকা পাচার হয়ে গেছে বিদেশে, সেই টাকা ফেরত দিতে হবে। এটা তো জোরালো ভাবে বলতে হবে, কিন্তু তারা চায় না গভর্নমেন্টটা দুর্বল গভর্নমেন্ট হোক। কি হবে যে তাহলে ওরাও এমপি হবে, ওইখানে হয়ে আসবে, তারপর তারা বার্গেন করবে, তাদের থেকে মন্ত্রিত্ব দাও। এখনই বলতেছে, বলে উপপ্রধানমন্ত্রী তাদের থেকে দিতে হবে। কেন রে ভাই? তারা জানে যে তারা জিততে পারবে না, আগেই বলতেছে আমার উপপ্রধানমন্ত্রী আগে ঠিক করে দাও। তাহলে তুমি সরকারে যাবা না বিরোধী দলে থাকবা? এটা আগে ঠিক করো। থাকবা বিরোধী দলে, নিজেই বুঝতেছো যে সংসদে সরকারি দলে যাইতে পারবে না, কিন্তু আগেই বলতেছে বিরোধী দলে উপপ্রধানমন্ত্রীটা দিতে হবে। তাহলে তো উপপ্রধানমন্ত্রী হইলে তো ক্ষমতায় যাইতে হবে। এইগুলো বলে আজকে জনগণকে বিভ্রান্ত করে একটা দুর্বল সরকার তারা করতে চায়। তো সেই কারণেই আজকে বলবো যে আজকে যেমনি আমাদের নেতা তারেক রহমান বলেছেন এইবারে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন, ঠিক তেমনি তার সাথে আমি আরেকটু লাগাবো, নির্বাচনটা যেমনি কঠিন নির্বাচন, নির্বাচনের পরবর্তীতে এই গভর্নমেন্ট চালানোটা আরো কঠিন, কারণ তারা ষড়যন্ত্র করতেছে আজকে দেশের বাইরে দেশের ভিতরে। কাজে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি দিতে হবে। ম্যাক্সিমাম সিটে আজকে বিএনপি যাতে নির্বাচিত হতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে, যাতে বিএনপি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে। আর বিএনপি কঠিন সিদ্ধান্ত নিয়ে বিএনপি স্বৈরাচার হবে না। অনেকে বলে, ওই জামাত বলার চেষ্টা করে যে বিএনপি ক্ষমতায় গেলে নাকি আওয়ামী লীগ হবে। আরে ভাই, আওয়ামী লীগ যেখানে ফেল করছে সেখানে বিএনপির জন্ম হয়েছে। কাজে বিএনপি কখনো আওয়ামী লীগ হবে না। আপনারা হইতে পারেন, কারণ এখনই আপনারা ধমকাধমকি শুরু করে দিচ্ছেন, এটা হইতে হবে নাইলে ভোট হবে না, এটা করে দেবো। আজকে সকালবেলা দেখতাম বলতেছে তারা ওইটা না, তাদের কথা অনুযায়ী ওসিডিসি সব চলতে হবে, তাদের কথা অনুযায়ী সব গ্রেপ্তার করতে হবে। আজকে আমি দেখলাম ফেসবুকে তাদের ক্যান্ডিডেট বলতেছে, জামাতের ক্যান্ডিডেট, অর্থাৎ ক্ষমতায় যায় নাই, এখনই মনে হয় দেশটা তাদের হয়ে গেছে। আরে ভাই, ভুলে গেছেন নাকি? স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের কথা মানুষ ভুলে নাই।